হযরতে মারিয়ামের মা আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, হে আল্লাহ, আমি তো কন্যা সন্তান জন্ম দিয়েছি। আমি যে মান্নত মেরেছিলাম আমার সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য ওয়াকফ করে দেব, আমি তো ভেবেছিলাম আমার পুত্র সন্তান হবে, কিন্তু আমার তো হয়ে গেল কন্যা সন্তান। রব্বি ইন্নী ওয়াযাতুহা উনসা, আমার তো কন্যা সন্তান হয়েছে, কিন্তু মান্নত পূরণ করতে হবে। হযরতে মারিয়ামের মা নিজের কন্যা সন্তান যখন একটু বড় হলো, ফুটফুটে হলো, তখন বাইতুল মুকাদ্দাসের জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মারিয়াম কন্যা সন্তান হলো, মারিয়াম তিনি নাম রাখলেন, মারিয়াম মানে হচ্ছে ইবাদত গুজার, অনেক মহিমান্বিত মেয়ে। পুত্র সন্তান হয়নি, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কন্যা সন্তান দিয়েছিলেন। এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক সময় আমরা যেটা দোয়া করি, দেখবেন আমরা দোয়া করছি, আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দাও, আল্লাহ তাআলা পুত্র সন্তান দেন না, কন্যা সন্তান দেন। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা ভালো সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন। He gives something for greater than what you imagined. তুমি যেটা কল্পনা করো, তুমি যেটা ধারণা করো, তুমি যেটা চাও, তার থেকে উত্তম আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করেন, বলুন সুবহানাল্লাহ। মারিয়ামের মা মারিয়ামকে জন্ম দিলেন, সেই মারিয়ামকে জন্ম দিলেন যে মারিয়ামের নাম আল কোরআনুল মাজিদের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 পারার কোরআনের মধ্যে রব্বুল আলামিন 31 বার মারিয়ামের নাম নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। 31 টাইমস আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে মারিয়ামের নাম নিয়েছেন।